হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি রোজকার মতো একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, অ্যাবসোলিউটলি ফ্রেশ। ঠিক আছে, তো সবার জন্য আমি রোজ কিন্তু রিডিং আনছি। সবাই তোমরা অনেকেই মেসেজ করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, ইভেন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাচ্ছ। আশা করব কৃপা করবেন ইউনিভার্স তোমাদের সকলের উপর, তোমরা যা যা চাও সবটা তোমাদের সাথে পজিটিভলি ঘটবে। ঠিক আছে, আচ্ছা, যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটন ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিও আসলে তোমার ফোনে একটা নতুন করে নোটিফিকেশন চট করে চলে আসে। আচ্ছা, সবাই যেমন রোজ দিন অপেক্ষা করে থাকো আমার রিডিংয়ের জন্য, আমিও কিন্তু অপেক্ষা করে থাকি তোমাদের সামনে আসার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত, সত্যি বলছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসার শুভকামনায় আমি সত্যি 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 আপ্লুত। আই এম ভেরি মাচ ইটস মাই প্লেজার, অ্যাকচুয়ালি ইটস মাই প্লেজার যে আমি এত 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 ভালো মানুষদের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। অনেকে আমার ভালো বন্ধুও হয়েছেন। এর জন্য সত্যি আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই। হয়তো আমাকে ইউনিভার্স এই পথে না আনলে আমি কোনোদিন তোমাদের সাথে বা তোমাদের সামনে তো আসতামই না, বা তোমাদের সাথে পরিচিতিও হতো না আমার। এত মানুষের সাথে পরিচিতি হয়ে সত্যি আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল। আমাদের জীবনে কিন্তু দেখবে আমরা অনেক সময় একাকিত্বে ভুগি, কিন্তু আমি ভুগছি না কেন জানো? তোমরা আছো বলে। তোমরা ডেইলি যে রোজ কমেন্ট করছো, বা অনেকে যারা আমার সাথে পরিচিতি হয়েছে আমাকে উইশ করছো, গ্রিটিংস জানাচ্ছ, কটা মানুষ পায় বলো তো? আজকে এই পথে ইউনিভার্স এনেছেন বলেই তো আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি, বলো। আই এম ভেরি মাচ গ্রেটফুল ফর দ্যাট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হ্যাঁ, তো এই রিডিংটি কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, অ্যাজ ইউজুয়াল আমি বলে থাকি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, অনেকেরই হতে পারে মনে হলো যে এই রিডিংটা আমার সাথে রেজোনেট করছে না, কারণ এটা একটা জেনারেল রিডিং। আপনার সাথে রেজোনেট তখনই পুরোপুরি করবে যখন আপনি পার্সোনাল রিডিং নেবেন। সবার তো পার্সোনাল রিডিং নেওয়ার সামর্থ্য থাকে না সব সময়, তাই জেনারেল রিডিং বা কালেকটিভ একটা রিডিং আমাকে আনতেই হয়। আমার মতো অনেক ফেলো রিডাররা আছে যারা এরকম আমার মতো ট্যারো কার্ড রিডিং করে, তারাও কিন্তু রোজ ডেলি একটা করে কালেকটিভ আর জেনারেল রিডিং নিয়ে আসেন। তো যাই হোক, এই রিডিং থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ অর এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারো, আর নেগেটিভ রিডিংকে একদম লেট গো করে দেবে। তাহলে আমরা মানুষরা কিন্তু সবসময় দেখবে অনেকেই আছো যারা অতৃপ্ত আত্মা। অতৃপ্ত আত্মা কেন বললাম আমি? ভালো করে বোঝো। অতৃপ্ত আত্মা মানে এই না যে আমরা চাইছি বা পাচ্ছি না, আমি কিন্তু এই কারণে একবারের জন্য বলছি না। কিছু মানুষ আছে জানেন তো, শুধু আমার চাই করে, কিন্তু আবার কিছু মানুষ এরকমও আছে শুধু লোককে দেবো, নিজের জন্য রাখবো না। উদার, মানে শুধু লোকের চিন্তা। তুমি খেয়েছো, এই তুমি ওটা পেয়েছো, এই তুমি ওটা করলে না, তোমার জন্য রেখেছিলাম করো। নিজেরটাও পালে দিয়ে দেয়। মানে নিজেরটাও তাকে দিয়ে দেবে। আমার ভাগের ধরো আমি কোনো একটা খাবার বানিয়েছি, সেখান থেকে আমি সবাইকে খাওয়ালাম, খাইয়ে আমার ভাগের জন্য একটাই রেখেছি। কেউ আসলো, আমি তাকে সাজিয়ে দিয়ে দিলাম, সে জানতোই না কিন্তু রান্নাটা আছে বলে, খাবারটা আছে বলে, কিন্তু আমার মনে হলো তাকে খাইয়ে দিই। হ্যাঁ, এতে হয়তো আমার ভালো লাগে, হতেই পারে ভালো লাগে, শান্তি পেলাম তাকে খাই, কিন্তু কোথাও গিয়ে নিজে কি শান্তিটা পেলাম আমি? যে আমার জন্য তো রেখেছিলাম জিনিসটা, আমি কিন্তু খেলাম না, না খেয়ে তাকে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা অতৃপ্ত আত্মারই সমতুল্য। কারণ আমার নিজের জন্য আশা করে আমি সেটা রেখেছিলাম, অন্য কাউকে আমি দিয়ে দিলাম, কারণ এটা আমার স্বভাব। এই স্বভাবগুলো আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। দেখো, তুমি যতক্ষণ না নিজের জন্য করবে বা নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, নিজের যত্ন নেবে, কখনো কখনো ফিল করো না যে এই জিনিসটা আমার জন্য, এটা আমি খাবো, আমার জন্য রেখেছি মানে আমিই খাবো। সবসময় তো দরকার নেই তুমি এই কাজটা না করলেও তুমি পুণ্য অর্জন করবে, আর করলেও যে তুমি পুণ্য অর্জন করছো কে বলেছো তোমায়? তুমি তো নিজের খেয়াল রাখলে না, তুমি তো নিজেরটা দিয়ে দিলে, সেটা তো ঠিক না। যাই হোক, হ্যাঁ, নিড কারোর যদি দরকার থাকে তবে ঠিক আছে, বা নিড বাদ দিয়ে সেটা অতটা দরকার নেই, সে জানেও না, কিন্তু তুমি না খেয়ে তাকে দিয়ে দিলে, কেন করলে? এটা থেকে কিন্তু তোমার আত্মা শান্তি পেলো না কোথাও গিয়ে, কারণ তোমরা কিন্তু তুমি আশা করে নিজের জন্য রেখেছিলে। তাই অতৃপ্ত আত্মা না হয়ে আমার মনে হয় যে নিজেকে ভালো রাখতে পারবে না, সে অন্যকে কী করে ভালো রাখবে? তুমি কিন্তু দিয়ে দিলে বটে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে সেই লোকটা থেকে মুখ ঝামটা খাচ্ছ, বা বাড়ির আরও 4টে লোকের থেকে মুখ ঝামটা খাচ্ছ, কারণ তুমি নিজেকেই এরকম বানিয়েছো। লোক বুঝে গেছে যে তোমার থেকে শুধু পাওয়া যায়, তোমার জন্য না রাখলেও চলে যায়। মানে তুমি রাগ করো না, তুমি লোককে বিলোতে ভালোবাসো, তুমি না খেলেও অন্যকে খাইয়ে দিলেও তোমার ভালো লাগবে, তুমি কিছু বলবে না। এই জিনিসটা লোককে তুমি বুঝিয়ে দিয়েছো অলরেডি। নিজের জন্য তুমি সেই জায়গাটা রাখোই নি যে লোক ভাবে না রে ওর জন্য রাখতে হবে, নাহলে ওর খারাপ লাগবে, নাহলে ওকেও নিয়ে যেতে হবে, নাহলে ওর খারাপ লাগবে।
তুমি সংসারের পিছনে বলো বা যে কোনো জায়গায়, কাজের জায়গাও হতে পারে, লোককে এত স্পেস দিচ্ছ, এত জায়গা দিচ্ছ, লোকের হয়ে করছো না, যে লোক তোমার টেকেন ফর গ্র্যান্টেড করে ফেলেছে, যে এর সাথে যা খুশি করা যায়, একে তো যা বলবো তাই কাজ করে দেবে, একে যেটা বলবো সেটাতেই মাথা নেড়ে দেবে এরমভাবে। এর থেকে এই প্রত্যাশাটা করাই যায়। যেদিন তুমি স্ট্যান্ড নেবে নিজের হয়ে, সেদিন তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে, কারণ তুমি তো কোনোদিন নিজের হয়ে ভাবোই নি। তাই যে জিনিসটা তুমি করে আসোনি, হঠাৎ করে করলে কিন্তু মুশকিল। তাই বলছি, অল্প কিছু হলেও নিজের জন্য রেখেই খাবে, মানে রেখেই দেবে লোককে, রেখে দেবে। কখনোই অন্যের জন্য নিজেরটা ছাড়বে না, যতক্ষণ না তার খুব দরকার পড়ছে ছাড়বে না। তুমি দরকার পড়লে বাড়িতে 4 জন, তুমি 5টা খাবার বানাও, 5টা পিসে ভাগ করো, সেটাকে এক্সট্রা একটা রেখে দাও। যদি আরেকজন বাড়ির কেউ মেম্বার আছে সেখান থেকে দাও, নিজের থেকে কেন দেবে? এটা কিন্তু উচিত নয়। তুমি যদি তোমার ছেলে মেয়ের সাথে এটা করে থাকো, আমি বলবো খুব ভুল। তোমার মনে হচ্ছে সন্তান কি চাইলে দেবো না, নিশ্চয়ই দেবে, তাহলে এক্সট্রা বানাও, একটু খাটো, নিজের ভাগ থেকে দিয়ে দিই, কিন্তু তুমি সন্তানের কাছে ভালোবাসা বা রেসপেক্ট কোনোটাই পাবে না। উল্টে তুমি দিন দিন রেসপেক্ট হারাবে, কারণ সন্তান বুঝে যাবে তুমি না খেলেও চলে যায়, তোমাকে না দিলেও তুমি কিছু রাগ করবে না। কিন্তু তুমি আজ সন্তানকে না দিয়ে খাও, দেখো তার বাবা রাগ করছে, সে রাগ করছে। এরকম কেন করো তোমরা? স্যাক্রিফাইস করো না এরমভাবে। এটাকে স্যাক্রিফাইস বলে না, কিন্তু এটাকে বলে কম্প্রোমাইজ। স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ জায়গা বুঝে করতে হবে, যখন দরকার তখন করতে হবে, অকারণে করলে হয় না, ঠিক আছে? নিজেকে ভালো করো বা নিজেকে ভালো রাখো। সেলফ লাভ খুব দরকার। আমাদের এই জেনারেশনটা কিন্তু সেলফ লাভের জেনারেশন। সেলফ লাভ খুব দরকার। তুমি যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যে নিজেই কিন্তু নিজেকে টেকেন ফর গ্র্যান্টেড বানিয়েছো, তাহলে তো অন্য মানুষ সুযোগ নেবেই। হ্যাঁ, অন্য মানুষ তো তখনই সুযোগ নেই যখন আমরা সুযোগটা দিই। তাহলে নিজের প্রতি ভালোবাসা আনো, নিজের টেক কেয়ার করো, নিজেকে গ্রুম করো, একটু ক্রিয়েটিভ হও, নিজেকে এত ভালোবাসা দাও যে অন্য কেউ তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। সে বুঝে যাবে যে তুমি নিজেকে এত ভালোবাসো, সে যদি তোমায় না ভালোবাসা দেয় তুমিও তাকে ভালোবাসবে না, তাই তো? তাই বলছি, নিজেকে অবশ্যই ভালোবাসো গো। নিজেকে ভালোবাসাটা খুব দরকার। নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো, সবার সাথে নিজেকেও রাখো। যখন কিছু বানাচ্ছো তুমি ভাবছো আমি ওদের জন্য বানাচ্ছি না, তুমি 4 জনের জন্য বানাচ্ছো, 3 জনের জন্য না। ওই 4 নম্বর জনটা তুমি তোমার জন্যও বানাচ্ছ। কারণ তোমারও মুখে রুচি আছে। তোমার কি ইচ্ছা করে না ভালো খাবার খেতে? তোমার কি ইচ্ছা করে না ভালো পোশাকটা পরতে? ইচ্ছা করে তো? তাহলে তুমি যখন সেটা অন্যের জন্য করছো, নিজের জন্য করো। এইটা যখন তুমি করবে, তুমি লোককে বুঝিয়ে দিচ্ছ যে না, তুমি নিজেকে প্রায়োরিটি দাও। তাই লোকও যখন তোমার মানে খাবার বানালো বা খাবার কিনে আনছে বা কোনো একটা পোশাক কিনছে বা কোনো একটা জিনিস কিনছে ছোটোখাটো নিজের জন্য, তোমার জন্যও কিনবে বা তোমার জন্য বানাবে, কারণ জানে তোমাকে না দিয়ে খাওয়া যাবে না। নিজের জায়গাটা নিজেই তৈরি করতে হয়, তাই না? নিজেকে তুমি টেকেন ফর গ্র্যান্টেড করলে সবাই তোমার টেকেন ফর গ্র্যান্টেড করবে, পাত্তা দেবে না। অনেক সময় হয় না, ইগনোর করে চলে যাওয়া ব্যাপার। দেখবে তুমি এত কিছু করো কিন্তু লোকের মন পাচ্ছ না, তাহলে করছো কেন এরকম জিনিসটা? সেইটাই করো যেটা করলেও লোক দুটো কথা বলার আগে ভাববে, তোমার মনে আঘাত দেওয়ার আগে ভাববে। তুমি একটা জিনিস জানবে, কাউকে দিয়ে কখনো কিছু পাওয়া যায় না। তুমি যে রেসপেক্টটা বা ভালোবাসাটা কাউকে দিয়ে পেতে চাইছো, এটা কিন্তু সম্ভব নয়। তুমি নিজের জন্য রেখে তারপরেই দাও, তবেই দেবে রেসপেক্ট বা সম্মান বা ভালোবাসা, যাই চাও না কেন পাবে, ভ্যালু পাবে। তা চলো শুরু করা যাক একটা নতুন রিডিং। তার আগে আমি ঈশ্বরের সাথে অবশ্যই একবার দর্শন করাবো। দিস পজিটিভ ভাইব, টেক দিস, থ্যাংক ইউ সো মাচ। একেদন্তায় বক্রতুণ্ডায় গৌরীতনয়ায় ধীমহি গজেশানায় বালচন্দ্রায় শ্রীগণেশায় ধীমহি। ওকে, আচ্ছা, তাহলে আজকের রিডিংটা আমি চলো দেখা যাক। মানে আজকের রিডিংটা একটু অন্যরকম হোক, ঠিক আছে? আজকের রিডিংটা থেকে এরকম দেখব যে তোমার পার্টনার আলটিমেটলি তোমার থেকে কি চায়, তুমি কি চাও, সে কি ভাবছো, তো অনেক দেখলাম। এবার দেখি সে আলটিমেটলি চায়টা কি তোমার থেকে, বা এই সম্পর্কটা থেকে সে চায়টা কি, তার অ্যাকচুয়াল মোটিভটা কি এই সম্পর্কটা রাখার পিছনে বা তোমার সাথে থাকার পিছনে। তোমার পার্টনারের আসল মোটিভটা কি, এটাই দেখবো। এটা কি টাইম পাস, ইনফ্যাচুয়েশন নাকি ট্রু লাভ, এটাই দেখবো। তো যে যা নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার ভাবো, তাকে ইমাজিন করো 3 বার, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও, আর চলো রিডিংটা নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স।
जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा, पानी चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लटवन का भोग चढ़े असंख्य करे सेवा। Thank you so much. তোমার সাথেও লাইফটাকে এখন খুব এনজয় করছে, মানে তোমরা দুজনেই দুজনের সাথে খুব এনজয় করছো, ঘুরছো ফিরছো, ডেটে যাচ্ছ, তাই না? ইয়েস। দুজনের প্রতি একটা খুব মোহ আছে, মায়া মোহ, এই জিনিসটা দুজনের প্রতি খুব। দুজনকে সারাদিন বলছো লাভ ইউ, মানে ঘুম থেকে উঠেও লাভ ইউ, ঘুমাতে যাওয়ার আগেও লাভ ইউ, মানে লাভ ইউ, ওই গদ ব্যাপারটা হচ্ছে। ইয়েস, দুজনের মধ্যে খুব স্পার্ক আছে এই রিলেশনটায়, মানে একটা কোথাও গিয়ে একটা দেখছি দুজনের মধ্যে খুব স্পার্ক, মানে খুব এনার্জি আছে। ওয়াও, তোমার পার্টনার তোমাকে কিন্তু একটু হলেও শাসন করে, তাই না? কখনো শাসন করে, এটা ভুল ওটা ঠিক, এটা ভুল এটা ঠিক, মানে কারেকশন করতে চায়, বা তোমাকে সবসময় বোঝায় যে ওনার কথা শুনে চলার জন্য। উনি আপনার জন্য সবসময় ঠিক চিন্তা করেন, তুমি বাচ্চা, তুমি বোঝো না, তুমি ইম্যাচিওর, তোমায় বলে যে তুমি ইম্যাচিওর, আর কিন্তু সে নিজেকে খুব ম্যাচিওর ভাবে, সে ভাবে যে সে যেটা ডিসিশন নেয় একদম ঠিক তোমার জন্য, এরকম ব্যাপারটাও হয়। ওকে, তোমায় অনেক গিফটস দিচ্ছে, রাইট? তোমাকে খুব ভালোবাসা দেয়, সবসময় গিফটস দেয়, নানান রকম গিফটস, যখন তখন সারপ্রাইজ গিফট বলো, সারপ্রাইজও দেয় অনেক সময়, অকেশন পারপাস, আর মাঝে ছোটোখাটো টুকটা গিফটসে ভরিয়ে দিচ্ছে, আর তুমি তো আপ্লুত হয়ে যাচ্ছ সেটা থেকে, তাই তো? লাইফে তোমার দারুণ একটা সময় যাচ্ছে এখন, এই সময়, বুঝতে পারছি। কিন্তু তার মোটিভটা কি আলটিমেটলি? সে কি আদৌ বিয়ে করবে, নাকি এইগুলোই এমনি গিফট দিয়ে সম্পর্কটাকে এমনি টেনে নিয়ে যাবে, বা এর কোনো ফিউচার আছে কি নেই, এটাই দেখবো। ঠিক আছে, ওকে। সারা দিন ফোনে কথা, মেসেজে কথা, মানে নিজের জন্য আর কোনো সময় বের করছো না, গদ ঘুম না? এই ব্যাপারটা তো আছেই, আমি দেখতে পাচ্ছি সারাদিন তোমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, নিজেদের সাথে কথা বলছো। ওকে, আচ্ছা, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে জাজমেন্ট করতে চায়, মানে এমন নয় যে তোমার সাথে শুধু ফ্লার্ট করছে বা টাইম পাস করছে, আমার মনে হয় না সেটা। সে কিন্তু তোমার সাথে লাইফটাকে বেশ সেলিব্রেট করতে চায়। ইভেন ও তোমার প্রতি একটা জাজমেন্ট রাখবে সবসময়, মানে এমন নয় যে তোমাকে মায়ার জালে ফাঁসাচ্ছে বা ট্র্যাপে ফেলছে, পরে তোমার ছেড়ে চলে যাবে, এরকম আপাতত তো মনে হচ্ছে না। একটু দেখে নি আরো। থ্যাংক ইউ সো মাচ। ওকে। ওকে, আর একটা কথা বলি, যাদের এখন কন্ট্যাক্টস নেই পার্টনারের সাথে, হয়তো একসময় খুব এরকম সময় কাটিয়েছো, খুব একটা ভালো সময়, গদ ব্যাপারটা ছিল, তাদের যদি এখন কোনো রকম কন্ট্যাক্ট না হয় বা সেপারেশন এসছে, তাহলে আমি বলবো তাদের কিন্তু খুব শীঘ্রই কথা হবে ফোনে। পার্টনার কিন্তু নক দেবে সোশ্যাল মিডিয়াতে, রেডি হও তার জন্য। ওকে, তাদের বলবো শরীর ভালো যাচ্ছে না, শরীরটা খারাপ যাচ্ছে। ওকে, শরীর খারাপ যাচ্ছে, বা তার পার্টনারও শরীর খারাপ যাচ্ছে, বা ফিনান্সের দিকটা একটু তার ডাউন যাচ্ছে, বুঝেছো তো? তো এই সময়টা কেটে যাবে। হতে পারে ফিনান্সের কারণে অনেক সময় আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, বা দূরত্ব আসে, খিটমিটে একটা মেজাজ থাকে, তো টাকা পয়সা হাতে না থাকলে অনেক সময় হয়। তো এই সময়টা কেটে যাবে, তার ডেথ কার্ড এসছে, মানে তোমার এই খারাপ সময়টা কাটবে। পার্টনার খুব শীঘ্রই তোমাকে কিন্তু কন্ট্যাক্ট করবে। এই কার্ডটা সবাই ক্লেম করবে, যাদের এখন কন্ট্যাক্টস নেই বা অন অফ কন্ট্যাক্টসে আছো, তারা কিন্তু এই কার্ডটা ক্লেম করো, যাতে পার্টনারের সাথে তোমার কন্ট্যাক্টসটা সাস্টেন করে যায়, পুরোপুরিভাবে এবং স্টেবল হয়ে যায়, রোজ দিন যেন কথা হয় ঠিকঠাকভাবে। ঠিক আছে, ওকে। আর তো দেখি তোমার পার্টনার আলটিমেটলি তোমার সাথে ফিউচারে জাজমেন্টটা কি করবে। পার্টনার চাইছে একটু লাইফে স্টেবল হতে, কোথাও গিয়ে, ঠিক আছে, কেরিয়ারে বা আর্থিক দিক থেকে স্টেবল হতে চাইছে, যাতে সে ফিউচারটা, মানে একটা ফ্রুটফুল ফিউচার পায়, তোমার সাথে হোক বা নিজের জন্য একটা ফ্রুটফুল ফিউচার রাখতে চাইছে, যেখানে কোনো রকম পয়সা বা টাকা পয়সা জনিত অভাব থাকবে না। সে কিন্তু একজন সাংসারিক, একজন লাভিং, একজন ফ্রেন্ডলি পার্টনার চায়, তার জন্য, নিজের জন্য চায়। সে কিন্তু তোমার মধ্যেও সেই জিনিসটাই খোঁজে, যে তুমি লাভিং, কেয়ারিং, ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে, সাংসারিক কিনা, এই ব্যাপারটা কিন্তু সে চায়। তো সেই দিকটা কিন্তু একটু দেখবে। তুমি যদি এখন উড়নচণ্ডী হও, তাহলে কিন্তু এখানে মুশকিল আছে। দেখো, উড়নচণ্ডী হওয়াটা সব ক্ষেত্রে খারাপ না। অনেকেই আছে যে নিজের জন্য, মানে খুব ফুর্তিলা হয় না অনেকে,
মানে খুব ফুর্তি লাগে, কিন্তু হতেই পারে না, তোমার পার্টনারের ওপিনিয়নটা আলাদা, থিঙ্কিংটা আলাদা, সেখানে যদি তোমার সাথে ম্যাচ না করে তাহলে তো মুশকিল। কিছু তো অ্যাডজাস্ট করতে হবে, বলো। সমস্তটা হয়তো চেঞ্জ করা উচিত নয়, কিন্তু কিছু তো অ্যাডজাস্ট করতেই হয় না। ভালোবাসতে গেলে তাকেও কিছু অ্যাডজাস্ট করতে হবে, তোমাকেও করতে হবে। একটু ইম্যাচুরিটি কমাতে হবে সেক্ষেত্রে, যদি ইম্যাচিওর হয়ে থাকো। ওকে। সে তোমাকে নিয়ে কিন্তু পরিবার গড়তে চায়, গড়তে চাইছেও। সে চাইছে তোমার মধ্যে, কিন্তু সে তার মানে ফিউচার পার্টনারকে মানে বা ফিউচার উডবি হিসাবে তোমাকে কিন্তু দেখে। সে বুঝতে পারছে যে তুমি কিন্তু তার সেই জীবনের ভালোবাসা, বা সেই মানুষটি যার সাথে সে সংসার করতে পারবে, বা ঘর করতে পারবে, একসাথে থাকতে পারবে, পরিবার করতে পারবে। ঠিক আছে, আর একটু দেখি, আজকে একটু অনেকগুলো কার্ড নেবো। দুটো কি এসছে তোমাদের মধ্যে, একটু হলো কাউন্সিলিং দরকার। তোমরা দুজনের সাথে বসে একটু কাউন্সিলিং করো, দুজন একে অপরকে। ঠিক আছে, কারণ পার্টনার আমি যেটা বললাম, তোমার মধ্যে যে ব্যাপারটা খুঁজছে, তোমার মধ্যে যদি সেই ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু এই সম্পর্কটা থেকে সে বেরিয়েও যেতে পারে। এই সম্পর্কটা সে তাহলে আর ক্যারি অন করবে না। কিন্তু তোমার মধ্যে যদি একটু ধীর স্থির ভাব, একটু ম্যাচিওরিটি, বা তার কথা শুনে, সে যেমন চায় তার কথা শুনে চলো, আস্তে আস্তে ম্যাচিওর হও, নিজের প্রতি সিরিয়াস হও, ফ্যামিলি নিয়ে, ফিউচার নিয়ে সিরিয়াস হও, তাহলে কিন্তু সে তোমার সাথে থাকতে চাইছে, তোমার সাথে সে আগামী জীবনটা কাটাতে চাইছে। ঠিক আছে, দুটো কিং এসছে মানে কিন্তু মাইনর কাউন্সিলিং দরকার তোমাদের মাঝখানে। অবশ্যই অবশ্যই অবশ্যই। সে অনেকটা ধীর গতিতেই এগোবে, এমন নয় যে খুব চটজলদি তোমার সাথে কিছু একটা মানে ভেবে নিয়ে হঠাৎ করে বিয়ে করে নেবো, বা হঠাৎ করে তোমার সাথে একটা কিছু ফ্যাসলা নিয়ে নেবে, এরকম কিছু আমি দেখিনি এখনো। সে কিন্তু ব্যালেন্স করতে জানে নিজেকে। খুব ম্যাচিওর একজন মানুষ তোমার পার্টনার। ইয়েস, সে খুব ম্যাচিওর, সেই জন্যই কিন্তু সে চায় তোমাকে একটু গাইডেন্স দিতে। হয়তো হতে পারে তোমার মধ্যে একটু ইম্যাচুরিটি আছে বয়সের তুলনায়, অতটা তুমি এখনো লাইফ নিয়ে সিরিয়াস হওনি। একদম ওই জাবুই মেটের একদম গীতার মতো, জাবুই মেটের একদম গীতের মতো একদম। তাই সে চায় একটু তুমি সিরিয়াস হও, কারণ পুরোপুরি ওরম কী বলতো গা ছাড়া ব্যাপারটা হলে কিন্তু একটু প্রবলেম হয় আজকের দিনে দাঁড়িয়ে। একটু তো ম্যাচিওর হওয়া দরকার, তাই না? কারণ চারিপাশের পরিবেশ কিন্তু এতটাও সরল সাদাসিধা নয় এখনো। তাই জন্যই সে চায় তুমি একটু ম্যাচিওর হও। তোমার মন খারাপ করার এখানে কিছুই নেই, মন খারাপ করবে না। পার্টনারকে এত খুঁচিও না যে চলো বিয়েটা করে নিই, চলো পরিবারের সাথে কথাটা বলে নিই। ঠিক আছে, একটু টাইম নাও না, সে কিন্তু টাইম চাইছে। তোমাদের এই যে সম্পর্কটা এখন আছে, এর ফিউচার কিন্তু তখনই ভালো হবে যখন তুমিও ধীর হবে, তোমার পার্টনারের সাথে একটু অ্যাডজাস্ট করবে, বা সেও তোমাকে বুঝতে শিখবে। সে বোঝে যে তুমি একটু ইম্যাচুর, তোমার সাথে চায় আর কি যে একটু ম্যাচ আপ করে চলতে, কিন্তু সে জানে জীবনটা কতটা কঠিন, বাস্তবটা কত কঠিন। তাই সে চায় তোমার সাথে লাইফ সেলিব্রেশন তখনই করতে চায় যখন তুমি ম্যাচিওর হবে, একটু একটু সিরিয়াস হবে। সে কিন্তু তোমায় সত্যি খুব ভালোবাসে, মানে তার মনে কিন্তু তোমার প্রতি খুব ভালোবাসা আছে, একটা কেয়ারিং, একটা লাভিং নেচার আছে। ইভেন তোমার থেকেও সেটাই চায়, তোমার মধ্যে আছে। একটু সিরিয়াস হও, হ্যাঁ, একটু ধীর স্থির হও। সে তোমাকে সত্যি খুব ভালোবাসে গো, একদম। থ্যাংক ইউ সো মাচ। কি তোমাকে বিয়ে করবে? সে কি তোমাকে বিয়ে করবে? স্ট্রেংথ রাখতে বলছে। তোমাদের মধ্যে কিন্তু খুব কানেকশন, মানে অন্তরের কানেকশন খুব বেশি। তোমরা একে অপরকে ছাড়া একদণ্ড থাকতে পারো না। সে যতই তোমাকে বোঝাক, বা একটা গম্ভীর ব্যাপার থাকুক, গাম্ভীর্য থাকুক, কিন্তু মন কিন্তু তার তোমার প্রতি সবসময় থাকে। মানে সে তোমাকে মনে প্রাণে চায় অ্যাকচুয়ালি বলতে গেলে। ঠিক আছে, ইয়েস, এই রিলেশনশিপটা কিন্তু সাকসেসফুল হবে আমার মনে হচ্ছে। তোমাদের এই সম্পর্কটা কিন্তু আগামী দিনে খুব সাকসেস পাবে। তুমি যেমনটা চাইছো তোমার সাথে তেমনটাই হবে। ইয়েস ইয়েস, হবেই হবে। এই সম্পর্কে কিন্তু তোমাদের আর কি বলো, সাকসেস অবধারিত। মানে এই সম্পর্কটা কোনোভাবে নষ্ট হবে না। সাময়িক খোটামুটি মানে খিটিমিটি যতই লাগুক না কেন, যতই ঝামেলা হোক না কেন, কিন্তু কোথাও কি তোমরা দুজনের থেকে কোনোদিন বেরোতে পারবে না, কারণ তোমাদের অন্তরের কানেকশন এত স্ট্রং, কোনো কিছুভাবে হলেও সেটা সম্ভব নয়। ওকে, তোমার পার্টনার কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবাসে, তাই চাইছে তোমার এই ক্যাজুয়ালনেসটা কিন্তু একটু কাটাতে। বিশেষত ফিমেল পার্টনাররা তার মেল পার্টনারদের মধ্যে, তার মেল পার্টনার একটু তো ক্যাজুয়াল হতে পারে। সবসময় মানে কী বলবো, একটু বাচ্চা ভাব, ক্যাজুয়ালিটি, সব কিছু নিয়ে একটু ক্যাজুয়াল দেখে। এই ব্যাপারটা তোমার মানে ফিমেল পার্টনার কিন্তু অতটা পছন্দ করছে না। সে তোমার মধ্যে একটু সিরিয়াসনেস চাইছে সম্পর্কটাকে নিয়ে, যেটাই করো না কেন। হয়তো সে কথা বলছে, তুমি পাশাপাশি ফোন টিপে যাচ্ছ, পাতা দিচ্ছ না। হয়তো সে বলছে একটু চলো দেখা করি, অনেকদিন দেখা হয়নি, না তুমি বলছে না আমি এখন ক্রিকেট খেলতে যাবো। এগুলো কিন্তু অনেক ছেলেরাই করে, আর মেয়েরা কিন্তু এটা খুব একটা পছন্দ করে না। অবশ্যই তুমি খেলতে যাবে, সবই করবে, কিন্তু সে যখন বলছে অনেক দিন দেখা হয়নি,
আজকে একটু মিট আপ করি, তোমার কি আজকে একটু টাইম নেই তার জন্য? সময় দাও, তবে তো এই জিনিসটা ঠিক থাকবে না। ইউনিভার্স বলছে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস না করলে কি করে হবে? জীবনে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস দরকার। অনেক ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে নিজের ইগোর থেকে বেরিয়ে আসতে পারো না, আর নিজের বাচ্চাপনা থেকে বেরিয়ে আসতে পারো না, যার ফলে কিন্তু অনেক সমস্যা হয়। মাঝে মাঝে তোমাদের মধ্যে খুব মানে খিটিমিটি লেগে যায়, তখন মনে হয় এই সম্পর্কটা টিকবে না, এই সম্পর্ক নিয়ে আমি এগোতে পারবো না, আমার ওর সাথে সম্ভব নয় থাকা, বিরক্ত লেগে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আসে তখনই যখন তুমি সিরিয়াস হচ্ছ না, তোমার পার্টনার তোমার মধ্যে সিরিয়াসনেস চাইছে কিন্তু তুমি হচ্ছ না। আজকে কিন্তু আমি একদম ঢেলে বের করেছি কার্ডস। আজকে কিন্তু অনেক কার্ডস নিয়েছি, আরও দুটো নেব, তারপরে স্টপ করবো। থ্যাংক ইউ সো মাচ। এত যখন পার্টনারকে হারানোর ভয় পাও, বা তোমার পার্টনার যখন এত তোমাকে হারানোর ভয় পায়, তাহলে একটু কথা শুনে চলা উচিত আরেকজনের, তাই না? আর একজন আরেকজনের যদি কথা না শোনো তাহলে কিন্তু মুশকিল। একটু হলেও কথা শুনতে হবে। ওই সবসময় এরকম করলে হবে না, আমি কেন শুনবো, আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? ব্যক্তি স্বাধীনতা সবার আছে। তার মানে কি এটা যে তুমি তোমার পার্টনারকে ভ্যালিউ দেবে না, তার কথার কোনো ভ্যালিউ নেই? হ্যাঁ, তারও তোমার কথা শুনতে হবে, তোমাকেও তার কথা শুনতে হবে, বুঝেছো? ইয়েস, তোমারও নিশ্চয়ই তার থেকে কিছু ডিমান্ড আছে, তাহলে সেও তোমার থেকে কিছু না কিছু ডিমান্ড রাখবে, তাই না? আচ্ছা, এই সম্পর্কের ফিউচার কিন্তু খুব ব্রাইট। তুমি যেটা ভাবছিলে যে এই সম্পর্কটা আদৌ টিকবে কিনা, থাকবে কিনা, আদৌ এর সাথে মুভ করা যাবে কিনা নেক্সট, অবশ্যই করা যাবে। এই সম্পর্কটা একটা পজিটিভ ভাইব দিচ্ছে আমাকে। তোমরা যারা যারা এখন এই রিডিংটা বা এই রিডিংটা এখন দেখছো, এই রিডিংটা যারা যারা দেখছো, তাদের বলবো তোমাদের এই সম্পর্ক থেকে কিন্তু একটা বিশাল পজিটিভ ভাইব আসছে। মানে এই সম্পর্কটা কিন্তু কোনো ছলনা নয়, এটা একটা স্ট্রং, একটা পজিটিভ, একটা লাভিং, মানে এখানে একদম অনেস্ট একটা সম্পর্ক। এই সম্পর্কে কিন্তু প্রচণ্ড অনেস্টি আছে, লয়্যালটি আছে। তোমার পার্টনারও তোমাতে কিন্তু সেই লয়্যালটি, ম্যাচিউরিটি, লাভ অ্যান্ড কেয়ারটা আশা করে, ঠিক আছে? তো এইগুলো মনে রাখো। দেখো, ঈশ্বর তখনই জাজমেন্ট রাখবেন তোমাদের প্রতি যখন তোমরা নিজেদের প্রতি ডিটারমাইন্ড হয়ে যাবে পুরোপুরিভাবে। অবশ্যই হবে। তোমার পার্টনার একটু টাইম নিয়ে সেটাতে এগোতে চাইছে, বা তোমার মধ্যে যে জিনিসটা সে ফিল করতে চাইছে যে তুমি এখন রেডি টু গেট আ নিউ লাইফ উইথ হিম, ওকে, টু বিগিন আ নিউ লাইফ উইথ হিম, এটাই ভাবছেন সে। সে যখন এটা দেখবে না যে ইউ আর রেডি টু বিগিন আ নিউ লাইফ, তখন সে এই সম্পর্কটার জন্য তোমাকে বলে দেবে যে এবার সে কী চায়। সে তোমাকে বিয়ে করতে চায়, সে যেটা যেটা মনে ভেবে রেখেছে তোমাকে নিয়ে সংসার করবে, একটা ফ্যামিলি দেখতে চাইছে, ফুটফুটে দুটো বাচ্চা হবে, তার মনে কিন্তু এই চিন্তাগুলো আছে, জানো তো? কিন্তু সে তোমায় বলে উঠছে না, কারণ তোমার মধ্যে একটু ইনম্যাচুরিটি আছে। এগুলো থেকে বেরিয়ে আসো, দেখবে পার্টনার তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব রাখছে, তোমার ফ্যামিলির সাথে ডিসকাস করছে। বারবার খুঁচিও না, এতে উনি বিরক্ত হয়ে যাবেন। উল্টে তুমি চেষ্টা করো তোমার মধ্যে যেগুলো আর কি একটু কমতি আছে সেগুলোকে ঠিক করো। আমরা কিন্তু কেউই পারফেক্ট নই, ফ্লজ আছে, এই ফ্লজগুলোকে ঠিক করার চেষ্টা আমরা করতেই পারি, তাই না? ওকে, তাহলে অনেক কার্ডস নিয়েছি এখানে। অবশ্যই সাকসেস পাবে এই রিলেশনশিপটা, আমি বলছি শোনো, একদম সাকসেস পাবে এই রিলেশনশিপটা, সাকসেসফুল হবেই হবে। এই রিলেশনশিপের ফিউচার বিশাল ব্রাইট। দেখবে একটা সময় গিয়ে তোমরা এক হয়ে গেছো, আর অনেকটা দিন একসাথে কাটিয়ে ফেলেছো। সেদিন বসে এই রিডিংটার কথা ভেবো যে আমি এই রিডিংটা করেছিলাম তোমাদের এই রিলেশনশিপটা নিয়ে। হ্যাঁ, তো তোমাদের রিলেশনশিপটা সাকসেস পাবে। তোমার সাথে তোমার পার্টনার সেলিব্রেশন চাইছে লাইফে, তুমিও যেমন চাইছো সেও চাইছে। তুমি যেভাবে একদম গদগদ হয়ে এখন ভালোবাসায় মেতে আছো, সেও আছে, কিন্তু সে একটু ম্যাচিওর তো, তাই সে কিন্তু অতটা প্রকাশ করে না। সে জানে নিজেকে কতটা ধরে রাখতে হবে বা কতটা ছাড়তে হবে, সে জানে। তোমাকেও সেটা বুঝতে হবে। লাইফে এগোতে গেলে তোমাকেও কিন্তু নিজের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। কোথায় কতটা, কখন কার সাথে কতটা কথা বলবো, কতটা বলবো না, সেটা তোমারও বুঝতে হবে। সেটাই উনি চান তোমার মধ্যে, ঠিক আছে? ওকে, আর জাজমেন্ট কিন্তু উনি তো আপনার ফরেই করবেন, মানে আপনার সাথেই উনি পরিবার গড়তে চাইছেন, অন্য কাউকে নিয়ে না। এখানে থার্ড পার্সন কিন্তু সেরকম আমি দেখিনি। হ্যাঁ, হতেই পারে তার জীবনে তার অনেক বন্ধু বান্ধবী বা থাকতেই পারে যারা তার প্রতি তাদের ফিলিংস আছে। হয়তো আপনার পার্টনারকে সে লাইক করে আপনার পার্টনারকে, সে আপনার পার্টনারকে চায় হয়তো মনে মনে, কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি ডিটারমাইন্ড। আর সেই পার্সনটাও জানে যে আপনার পার্সন কিন্তু খুব লয়াল আপনার প্রতি। সে চাইলেই যে সে পা পিছলে যাবে এই ব্যাপারটা নেই। তাই সে বন্ধুর মতনই আছে মনে মনে। দেখুন, সবার অনেকের প্রতি অনেকের ফিলিংস থাকতে পারে, তার মানে কি এই যে সে চাইলেই অন্য আরেকজন জন্য রাজি হয়ে যাবে? নট রিয়েলি, তাই না? এই ব্যাপারটা হবে। আর যাদের এখন কমিউনিকেশন হচ্ছে না, অবশ্যই হবে। কালকেও বলেছি হবে, আজকেও বলছি হবে। খুব পজিটিভ রিডিং এসছে। এই ফিউচারে কিন্তু এই রিলেশনশিপটা আর কি সাস্টেন করবে বলছে। তার মানে আপনার পার্টনারের মোটিভ কিন্তু আপনাকে নিয়েই থাকা, কোনোভাবে আপনাকে ছেড়ে যাওয়া নয়। তাহলে যেটা নিয়ে ভয় পাচ্ছিলেন, এত ভয় পান কেন? এত ভয় পান কেন? পাবেন না।
ভয় পাওয়ার কিছু নেই যা দেখছি। তার মানে আপনার পার্টনার আপনি কি চায়, এই সম্পর্কের ফিউচারটা কি, মানে উনি কি চান আলটিমেটলি এই সম্পর্ক থেকে? উনি চান এই সম্পর্ক থেকে যাতে আপনি ওনার সাথে থাকেন, আপনি ওনাকে একটু বুঝে চলেন, ব্যালেন্স করতে শেখেন নিজের ইমোশনকে, একটু ম্যাচিওর হন, কারণ বাস্তবটা তো খুব কঠিন না, তাই না? তাই এই ব্যাপারগুলো উনি চাইছেন, আপনি একটু সাংসারিক হন, একটু ধীর স্থির হন, একটু আপনি একটু কেয়ারফুল হন, এই জিনিসটা উনি চাইছেন। এটুকু কি করা যায় না? যদি এগুলো একটু সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই করা যায়, আপনি ঠিক করতে পারবেন। ঠিক আছে, তাহলে উনি এই সম্পর্কটাতে এটাই চাইছেন যে উনি এই সম্পর্কতে একটা ফিউচার দেখছেন, একটা ফ্যামিলি উনি তৈরি করতে চাইছেন। একটু ধীর স্থিরভাবে এগোবেন উনি, একটু ওনাকে কোঅপারেট করুন, ওনার পাশে থাকুন, ওনাকে বুঝুন, সাপোর্ট করুন। বেশি তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, তাড়াহুড়ো করে জীবনে কিচ্ছু ভালো হয় না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা একদম ভুলবে না, যাতে আরও 5 জন এই ভিডিও থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। 2 বছর পরেও যদি কেউ রিডিংটি দেখে তাহলেও এই রিডিংটি তার জন্য ফলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। ঠিক আছে, তাহলে আসি, টাটা।